নমস্কার বন্ধুরা, শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা সচরাচর কোনো শাক পাতা অনেক কিছু ফেলে দিই, যেমন মূলো শাক না ফেলে যদি এরম করে রান্না করে খাও, যে কোনো দিনও শাক খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে এই শাক খাবে। এতটাই টেস্টি হয়েছে এই শাকের রেসিপিটা। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। এখানে আমি মূলো শাকটা ধুয়ে এরম করে কেটে নিয়েছি। প্রথমে এটাকে একটু চটকে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে একটু নরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি তোমরা না দিতে চাও তাহলে দিও না। আর দিয়ে দেবো একটা ডিম। এবার এটাকেও ভালো করে আমি হাত দিয়ে ভালো করে শাকটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। অসাধারণ লাগে এই মূলো শাকের চপটা। এবার আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি খুব বেশি তেল দিই না, সেই জন্য আমি একটা একটা করে ভাজবো, একসাথে সবগুলো ভাজবো না। আমি মূলো শাক মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে দুদিকে ভেজে নেব। তোমরা যদি একটু ক্রিস্পি করতে চাও তাহলে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারো। আমি আজকে চালের গুঁড়ো দেইনি, এমনিভাবেই করব। এটাও দারুণ লাগে খেতে। আমার এটা একদম রেডি। এরম করে আমি সব কটা করে নেব। এবার আমি দুটো করে নিয়েছি, কারণ আমার হাজব্যান্ড একদম ঝাল খায় না, আমি আবার খুব ঝাল খাই। তাই আমি এর মধ্যে এখন একটু ঝাল দিয়ে এটাকে, মানে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে আমি আরও দুটো এরম করে ভেজে নেব। আমি ওই তেলের মধ্যেই কিন্তু ভেজে নিলাম। এইভাবে আমি 4টে চপ ভাজলাম, একটা দুটো ঝাল আর দুটো ঝাল ছাড়া। আমরা দুজনেই খাবো বলে আমি 4টেই করলাম। আমার এগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে রেখে, দেখো এটা হচ্ছে মূলো শাকের চপ বা মূলো শাক ভাজা, যেটাই বলো, মানে মূলো শাক চপ ভাজা। এর মধ্যে আমি ফ্রাই প্যানে আবারও একটা শাকটাকে ভাজবো। এবার আমি একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটা পেঁয়াজ, এটাকে সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে মূলো শাকটা আমি দিয়ে দিচ্ছি। সেমভাবে কুচিয়ে কাটা মূলো শাকটা আমি দিয়ে দিলাম। এটাকে এবার আমি ভাজবো। এটাও খেতে অসাধারণ, দেখলেই বুঝতে পারবে। আমি দুটো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 3 মিনিট বাদে আমি ফিরে এলাম। একটু কিন্তু এটাতে জল দেওয়া যাবে না। এবার এর মধ্যে আমি 4-5টা বড়ি আর 4-5টা কাজু বাদাম ভেজে ওটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো বাদামই দেওয়া যাবে, আমার কাছে যেহেতু কাজু বাদাম আছে বলে আমি কাজু বাদামটাই দিলাম। এবার এটাকে ভালো করে শাকের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটু মিষ্টি দিচ্ছি, চিনির বদলে গুড় দিলাম। তোমরা চিনি অবশ্যই দিতে পারো, আর যদি দিতে না চাও তাহলে দিও না। গুড়টার সাথে ভালো করে মেশানোর জন্য আমি 1 মিনিট আবার ঢেকে দিলাম। 1 মিনিট বাদে আমি আবার ফিরে এলাম। আমার মূলো শাক ভাজাটা একদম রেডি। এবার আমি এখানে 1 চামচ থেকে একটু কম ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে অসাধারণ লাগে টেস্টটা। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো, তখন নিশ্চয়ই আমার কথা একবার মনে পড়বে যে শিখা সোম চ্যানেলে এই রেসিপিটা দেখেছিলাম।
ভীষণ সুস্বাদু দুটো জিনিসই খেতে। তবে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।